আজকে মূলত আমরা নার্সিং হোম মিডওয়াইফারি কলেজ বগুড়ার স্টুডেন্ট। আমাদের কলেজের বেশ কিছু অর্থ আমাদের সাবেক ইনচার্জ হাসিনা মমতাজ ম্যাম, বর্তমান ইনচার্জ আলিয়া খাতুন এবং আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারী ফারহানা আক্তার, এরা আমাদের পদে ভর্তির সময় পদে অর্থ আত্মসাৎ করে নিয়েছে। এই প্রসঙ্গে আমরা যখন আমাদের বর্তমান ইনচার্জের কাছে বিচার চাইতে যাই, একটা আলোচনার ব্যবস্থা করেন তিনি। তাদেরকে সাপোর্ট করার মাধ্যমে আমাদের বিভিন্ন পায়তারা শুরু করে, আমাদের শুধু ডিলে করতে থাকে। এক পর্যায়ে আমরা যখন তাদেরকে আটকায় রাখি, সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা 250 সদস্য বিশিষ্ট মোহাম্মদুল্লাহ হাসপাতালে এসে আমাদের তত্ত্বাবধায়কের কাছে জানাই যে আপনি একটা আলোচনার ব্যবস্থা করেন। তিনি 12 সেপ্টেম্বর বলেন, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 14 সেপ্টেম্বর একটা ব্যবস্থা করবেন। 14 সেপ্টেম্বর যখন আমরা এসে তাকে বলি আলোচনার ব্যবস্থা করার কথা, তিনি বলেন আমি পারবো না, তোমরা তোমাদের মতো কাজ করে যাও। 15 সেপ্টেম্বরে আমরা যখন আবার ডিসি মহোদয়ের কাছে, পুলিশ সুপারের কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে মাধ্যমে আমরা আমাদের নার্সিং হোম মিডওয়াইফারি অধিদপ্তরে লিখিত অভিযোগ জানাই। এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কলেজে আজকে কোনো ইনচার্জ নেই, কোনো ভারপ্রাপ্ত ইনচার্জ নেই, সবাই উধাও এবং আমরা সবাই পালাতক। এই যে আমরা তাদের থেকে হিসাব নিতে চাই, তারা আমাদেরকে হিসাব না দিয়ে তারা পালাতক হয়ে গেছে। এই জন্য আমাদের 14 জন স্টুডেন্ট মাইগ্রেশনে যাবে। তাদের কি হবে? আমাদের কলেজে কেন আমাদের কোনো নার্সিং ইনস্ট্রাক্টর নেই, ইনচার্জ নেই, ভারপ্রাপ্ত ইনচার্জ নেই? এই জন্য আমরা সেখানে অবস্থান কর্মসূচি চালু করছি। স্যাররা বলছেন যে ওনারা একটা নেগোশিয়েট করে যদি দিতে না পারেন আমরা আবার ব্যারিকেডে যাব। আমরা কি এই সময় দিতে পারি? সময় না, আমরা অনেক সময় দিচ্ছি। তো আমাদের দাবি প্রথমেই বলি, আমাদের অফিস সহকারী ফারহানা আপা, ওনার অপসারণ চাই। আমরা প্রথমত আমরা তার অপসারণ চাই। উনি মেয়েদের বাজে ভাষায় গালিগালাজ করে, ব্যক্তিগতভাবে আক্রমণ করে। আমাদের টাকা পয়সার হিসেব অনেক গরমিল, 11 কোটি টাকার হিসেব আমাদের মিলছে না। তো তারপর আমরা প্রথমত অফিস সহকারী পদত্যাগ চাই। এটা তো ম্যাজিকের মতো হয় না, ম্যাজিকের মতো হয় না। আপনারা আমাদের ম্যাজিক অ্যাগ্রি করলেন, তাই না? অ্যাগ্রি করলেন আমাদের সাথে, জাস্ট সাইডে আন্দোলন করতে নিষেধ নাই। আপনারা জাস্ট এই সাইডটাতে দাঁড়ান, ফুটপাতে দাঁড়ায় আপনাদের মানববন্ধন কন্টিনিউ করেন। আমরা এর মধ্যে আপনাদের সাথে কোঅর্ডিনেট করি। আপনাদের নিজেদের উপর আপনাদের বিশ্বাস নাই।